আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, কারণ এই কথাটি কেউ মিস করবেন না এবং ভিডিওটি কেউ ধাক্কা মারবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা ফেসবুকে কাজ করতেছেন, করেন, কোনো সমস্যা নাই। তার মাঝামাঝি একটা ইউটিউব চ্যানেল খুলবেন অবশ্যই, আর এর মাঝামাঝি অবশ্যই একটা টিকটক আইডি খুলবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, কারণ আপনি ফেসবুকে সফলতা না হলে টিকটকে হবেন, টিকটকে না হলে আপনি ইউটিউবে হবেন, আর ইউটিউবে না হলে ফেসবুকে হবেন। রমজান মাস তো গলা শুকে আসতেছে, কারণ এই তিনটা অ্যাপসের কথা কেন বললাম, কারণ আপনি ফেসবুকে সফলতা নাও হতে পারেন। তাহলে কি করবেন, একই কন্টেন্ট যেহেতু বানাতে হয়, তাহলে আপনাকে ইউটিউবে দিতে হবে। ইউটিউবে আপনি সেই কন্টেন্ট দেবেন, দেওয়ার পর ওখান থেকে ভিডিও আপলোড করবেন এবং ওখানেও কিছু সময় দেবেন। দেখবেন যে আপনার ওখান থেকেও কিছু ফ্যান ফলোয়ার এবং সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার সফলতা অর্জন হবে। আপনি যদি ওখান থেকে যদি ইউটিউব থেকে যদি না সফলতা হতে পারেন, টিকটকে দিবেন, টিকটকে আসবেন, টিকটকে কিছু ভিডিও আপলোড দিবেন, দেখবেন যে ওখান থেকে সফলতা পাবেন। এবং কি ওখান থেকেও সফলতা যদি না পান, তাহলে আবার ফেসবুকে আসবেন। যেহেতু আমাদের কন্টেন্ট তৈরি করতে হয়, একই কন্টেন্ট আপনি সর্বপ্রথমে ফেসবুকে দিবেন, তারপর দেবেন ইউটিউবে, তারপর দিবেন হলো আপনি টিকটকে। কারণ আপনি এই তিনটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে, কারণ আমাদের দরকার তিনটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার। ফেসবুকে যদি ভাইরাল হন, তাহলে আপনার পরিচিত বাড়বে, সেখান থেকে টাকা ইনকাম করা যায় না। আর টাকা ইনকাম করার জন্য আপনাকে দুটো সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেছে নিতে হবে, ইউটিউব, ফেসবুক। ফেসবুকে ভাইরাল না হতে বলে আপনি টিকটকে হবেন, টিকটকে না হলে আপনার ইউটিউবে হবেন, ইউটিউবে না হলে টিকটকে হবেন, ফেসবুকে হবেন। এর কারণে আপনার তিনটাতে চেষ্টা করবেন, যে কোনোতে একটা সফল হলে একটা সোশ্যাল মিডিয়াতে আপনার পরিচিত বেড়ে যাবে। আর এই পরিচিত বেড়ে যাওয়ার কারণে আপনার আর পিছনে ফিরে তাকা লাগবে না। তাই বলতেছি প্রিয় বন্ধুরা, আপনারা যেহেতু কন্টেন্ট তৈরি করতেছেন, ফেসবুক এবং ইউটিউব টিকটকেও সময় দেবেন, কারণ তিনটার থেকে একটাতে না একটা অবশ্যই আপনার পরিচিত বাড়বে। আর এই পরিচিত বাড়লে আপনাকে পিছন দিকে ফিরে টাকা লাগবে না। তাই আমরা যাই করি না কেন, যে কন্টেন্টই তৈরি করো না কেন, সর্বপ্রথম আগে ফেসবুকে দেবো, তারপর বাকি সোশ্যাল মিডিয়াতে দেবো। কারণ ফেসবুকে আগে না দিলে সেখানে কপিরাইট ধরে, অথবা কপিরাইট ধরে, অথবা নয়। তারপর আমরা ফেসবুকে দেওয়ার পরেই আমরা ইউটিউবে দেবো, টিকটকে দেবো। আমি কি সবাইকে বুঝাতে পারছি আমার কথাগুলো? অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দেখবেন, কারণ এই কথাগুলো যা বললাম আমি সব আমার ব্রেন থেকে বললাম, আমার অভিজ্ঞতা থেকে বললাম। কারো শোনা কথা নয়, কারো কথা নয়। সবাইকে ধন্যবাদ।